আপনারা যারা মিডিয়া এসেছেন আপনারা আপনাদের পাশে এগুলো ক্যামেরাগুলো পাশে রাখেন, আপনারা কারো ডিস্টার্ব করবেন না। আপনারা স্টেজ থেকে অতিরিক্ত লোকগুলো নেমে যান, যাদের দায়িত্ব নাই আপনারা নেমে যান, একটু শৃঙ্খলায় আমরা সবাই সহায়তা করি সবাইকে। সবাই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন তাহিরি, দক্ষিণ দাসদ্বীপ বুরহানুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা কমপ্লেক্সের ময়দানে অনুষ্ঠিতব্য আজিমুসান ইমানি ইরফানি ওয়াজ দোয়ার মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হাজিরাকে কবুল করেন, বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكري محبت আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ثم
فدنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورته একটি জবান বন্ধ রাখিবেন না গো, সকলে দরদ মাখা কণ্ঠে পড়ুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষাই বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। مخبرا وآمرا سبحان الله بلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দরদ লাগে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تعطي برگزیدہ ذل جلال پاک بے ہم تاتوئی اللہم صلی ماشاءاللہ وعلى آل سيدنا
মুআজ্জাজ ওয়া মুকাররাম, চাঁদপুর বাবুরহাট গৌসিয়াস বুরহানিয়া দরবার শরীফ, দক্ষিণ দাসদি বুরহানুল উলুম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা কমপ্লেক্স। আজ 1 ফেব্রুয়ারি। আজকের এই বিশাল আয়োজনের মান্যবর সভাপতি শামসুল উলামা বদরুল ফুকাহা, আমার অত্যন্ত শিরতা শিরমুকুট বিশিষ্ট আলিমে দ্বীন মুনাজির আজম উস্তাদুল উলামা, দক্ষিণ দাসদি বুরহানুল উলুম ইসলামিয়া আলিয়া কমপ্লেক্সের মান্যবর প্রতিষ্ঠাতা ও সভাপতি গৌসিয়া বুরহানিয়া দরবার শরীফের সাজাদানুশীল শাইখ আল্লামা আলহাজ হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম বড় হুজুর কেবলা মুদাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি পিএইচপি ফ্যামিলির মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক রাসূল সুফি সাধক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, আজকের প্রোগ্রামের প্রধান মেহমান ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, যিনি কিছুদিন পূর্বে একটি বিশাল অ্যাক্সিডেন্ট থেকে যিনি আহত হয়েছেন, আল্লাহ পাক হুজুরকে হেফাজত করেছেন, আমিন। হযরত আল্লাহ শাইখ ডক্টর AKM মাহবুবুর রহমান সাহেব, মাহফিল ইনশাআল্লাহ আগামী দিনও হবে। দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ সহযোদ্ধা আল্লামা শাইখ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব এবং সুন্নিয়তের অহংকার স্নেহাস্পদ শেখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, মুফতি SM ইয়াসিন আহমদ ওরৈশি, আলহাজ মাওলানা মুফতি আমির হোসেন সাহেব, আলহাজ মাওলানা মেহেদি হাসান সাহেব। আগামীকাল আজকে যেভাবে এসেছেন আরো একজন 10 জন করে নিয়ে আসবেন মাহফিলটাকে প্রাণবন্ত এবং এলাকার শোভাবর্ধনের জন্য, ইনশাআল্লাহ বলুন। আমাকে আমার সহযোদ্ধা, আমরা গত পরশুদিনও সিলেটে একসাথে মাহফিল করেছি। ডক্টর সাইফুল ইসলাম আজহারি সাহেব এ দরবারের শাহজাদা, রাত্র 2:30টায় গিয়ে আমি মাইক ধরেছি, 2:30টা পর্যন্ত ওয়াজ করেছিলেন। আমরা মাসে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় একসাথে অনেক প্রোগ্রাম করি, আর আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়নের নেপথ্যে যিনি সর্বোচ্চভাবে আশাবাদী ছিলেন যেন আমার পক্ষ থেকে কোনো ব্যত্যয় না ঘটে, কারণ আমরা রাতে প্রোগ্রাম করলে দিনে অনেক সময় রাস্তার যানজটে পড়ে বিভিন্ন সময় সমস্যা সৃষ্টি হয়। এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি আমার নির্ধারিত সময় মতো টাইমলি মাহফিলে এসে পৌঁছতে পেরেছি। আমরা কিছু তরুণ পোলাপান মাঠে খেদমত করতেছি দিন রাত, 2টা 3টা 4টা, দিনের বেলা সকালবেলা। আপনারা সবাই আমাদের এই তরুণ পোলাপানদের জন্য দোয়া করবেন এবং আজকের মহান মুর্শিদ বড় হুজুর কেবলার কাছে আমরা দোয়া চাই, কারণ আমরা তো দরবারে ওয়াজ করতে আসি না, আমরা দরবারে এই যে আজকের গৌসিয়া বুরহানিয়া দরবারে আমি যে আসছি আমার ব্যাটারি চার্জ করতে আসছি, কারণ আল্লাহর ওলিরা হলো আমাদের ইমানি টাওয়ার, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যদি আমাদের সিনাই নেটওয়ার্ক আসে তাহলে আমাদের জবানের হেফাজত হবে, কথা বলেন ঠিক কিনা? বলেন। তাই এই জন্য আমি দেখতে পাচ্ছি মানুষ জায়গা হচ্ছে না, অনেকে ছাদের উপরে উঠে গেছে। আসলে মাহফিলটা খুব সুন্দর জায়গায়, বাহিরে অনেক প্রজেক্টর আছে এবং মানুষগুলো যে যেখানে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকের আলোচনা শুনছে।
আমার মনে হয় একটি সুন্দর সুন্নিয়তের শ্রেষ্ঠ নিকেতন এই দক্ষিণ বাসদি বুরহানুল উলুম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা। কথা বলে ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার মাহাদি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রকৌশলী মহোদয়ের চিন্তা চেতনাকে আরো সমৃদ্ধিশালী করুন। আমি আপনাদের সামনে এক টুকরো আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করেছি প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটা হলো এই মাসটা হলো রজবের মাস। এজন্য আমি এই মাসে এত বড় একটি নিয়ামত আমরা পেয়েছি, এত বড় একটি নিয়ামতের অংশীদার আমরা হতে পেরেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যদি স্মরণ না করি, এই বিষয়টা যদি আমি আলোচনায় না আনি, তাহলে আমার হক আর আমার যাদের যে একটা হক আছে এই হকটা আদায় হবে না। ভাইরা আমার, আমি অনুরোধ করব আপনাদেরকে, আজকের এই মাহফিলটা হতে যাচ্ছে, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, আমি এখান থেকে আবার সিলেট যাব। আজকে পেস লাগে গেছে মাহফিল, এখান থেকে আবার সিলেট চলে যাব। রাস্তা অনেক দূরে, আবার দিনের বেলা একটু জ্যাম থাকে, সন্ধ্যার টাইম, লোকাল গাড়িগুলো চলে বেশি। যাই হোক, আল্লাহ পাকের দয়া হলে যাওয়া সম্ভব হবে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে একটু বলতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ স্বপ্নে নাকি বাস্তব? স্বপ্ন যুগে নাকি সশরীরে? এই আকীদা কি আমাদের আছে? তাইলে আপনি সুন্নি, তাইলে আপনার আকীদায় এখানে এই মর্মে কোনো ভেজাল। আচ্ছা, আমার নবী মেরাজে গিয়ে কি আল্লাহকে চর্মচক্ষে দেখেছেন? বিশ্বাস আছে? তাহলে আপনার আকীদা সঠিক আছে। তাহলে এছাড়া আমরা বাহিরে আর কোনো কথা শুনতে চাই? আমার নবী সশরীরে মেরাজে গিয়েছেন, এটাই আমাদের আকীদা। আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে সচক্ষে দেখেছেন, এটাই আমাদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি মেরাজের ঘটনা বলার আগে কেন নবীজির মেরাজটা হয়েছে সে বিষয়ের উপরে কিছুটা সময় অবতারণা করব। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কারণ বলতে গিয়ে তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, সেটা হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সবাই মহব্বতে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করেছেন। আমরা কোনো কিছু কিনতে গেলে টাকার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করেছি। আমরা তো জানি মুমিনের জানের মালিক কে? আরো বড় করে কে? মাল দেওয়ার মালিক কে? সব বানাইল কে? সব দেখালো কে? অযুবক, আল্লাহ বলেন, আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম, কারণ আমরা কোরআনে পেয়েছি, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ তো তিনি যিনি আমার শুরুর মালিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো তিনি যিনি আমার শেষের মালিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কে? ওয়া হুয়াল গফুরুর
যুল আরশিল মাজিদ। আল্লাহ হলো তিনি যিনি ক্ষমাশীল, যিনি প্রেমময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, মাদ্রাসার বন্ধুরা, মাদ্রাসার উলামায়ে কেরাম, এলাকার দিক দিগন্তে, দক্ষিণ দাসদির, বাবুরহাটের, চাঁদপুরের কত জায়গার মানুষগুলো চাতক পাখির মতন মাদ্রাসায় চলে এসেছেন একটা কারণ, আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি। আমরা এমন গুনাহ করছি কেউ জানে না, আমার বন্ধু জানে না, আমার বান্ধব জানে না, আমার মা জানে না, আমার স্ত্রী জানে না, কিন্তু তুমি আল্লাহ সব জানো। আল্লাহ এই মাহফিলটার উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ক্ষমা করে দেওয়ার মালিককে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি বলছেন আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম, এই মানুষটারে আমার আল্লাহ বড় মায়া করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে যেমন চেয়েছেন, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমার আল্লাহর কুদরতি নিজের হাত দিয়া বানাইছে। একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে, একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে, একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠ মিলে না। এই কারিগর কেউ না গো, জবানটা খুলে বলুন তিনি কে? যুবক, একটু আসমানের দিকে তাকায় দেখেন না আমার আল্লাহকে। আমার আল্লাহরে চিনতে গেলে লন্ডন যাওয়া লাগবে না, সিঙ্গাপুর যাওয়া লাগবে না, দক্ষিণ দাসদির মাদ্রাসার মাঠ থেকে, বুরহানুল মালিক মাদ্রাসার কমপ্লেক্স থেকে একটু আসমানের দিকে তাকায় দেখেন, আমার আল্লাহ এত সুন্দর আসমানটা বানাইছে, ওই আসমানে আমার আল্লাহ একটা খুঁটিরও প্রয়োজন মনে করে না। আল্লাহ খুঁটি ছাড়া আসমানটা বানায় রাখলো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটার 7টা স্তরে বানাইছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ ক্রয় করেছি, মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। এই যে মুখের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? এই জিহ্বার মধ্যে চিনি দিবেন, মিষ্টি লাগবে, তেঁতুল দিবেন, টক লাগবে, কিন্তু জিহ্বা গলে একটা জিহ্বা দিয়া রঙের বেরঙের স্বাদ যিনি অনুভব করাই, জবান খুলে বলুন তিনি কে? বলে সে আল্লাহ বলছে, আমি আল্লাহ কিনেছি। মুমিন থেকে কি কিনলেন? কয় মাল এবং জান, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। ও আল্লাহ তুমি কিসের বিনিময়ে কিনলা? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ মুমিনের জান মাল কিনলাম জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মেরাজের কারণ বর্ণনা করতে যে তিনি বলেছেন, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনলো, মাল কিনলো, এই জান্নাতটা যে কত সুন্দর এটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার হাবিবকে মেরাজ করাইছে। এই জন্য একটা কারণ চিন্তা করে আল্লাহু আকবার। দিয়েছেন কিছু আসমানের উপরে, অনেকগুলা জমিনের নিচে। যুবক, এই আসমানের উপরে অনেক নিয়ামত গুলো আছে, আল্লাহর অনেক কুদরত আছে। এমন কিছু কুদরত আছে পৃথিবীর কোন চোখ দেখে নাই, এমন কিছু কুদরত আছে পৃথিবীর কোন পায়ে হাঁটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অনেক স্বাদ লাগে কথাগুলো বুঝতে, অনেক স্বাদ লাগে কথাগুলো বলতে। আল্লাহর অনেক কুদরত আছে,
দেখেন উপরে কত কুদরত, বিজ্ঞানরা সময়ে সময়ে কত কুদরত বের করেছেন। ছায়াপথ আছে, আজ পর্যন্ত ছায়াপথ কি বুঝলাম না। উল্কা পিণ্ড আছে বুঝলাম না, গ্যালাক্সি আছে বুঝলাম না, নিহারিকা আছে বুঝলাম না, প্লুটো আছে বুঝলাম না। এত অসংখ্য অসংখ্য নিয়ামত লাগি আছে, চাঁদ তারকা কত কিছু আছে আসমানের উপরে। আল্লাহ যে বলছে আমি 7 স্তরে আসমান বানাইছি, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। আল্লাহ বলছেন আল্লাহ হলো তিনি যিনি নবীরে মেরাজ করেছেন। আল্লাহর কুদরত গুলো দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। আর একটা কারণ হলো অসংখ্য নবীগণ আমার আল্লাহকে দেখতে চেয়েছে। মূসা নবী তুর পাহাড়ে গিয়ে বলছে রব্বি আরনি, তবু দেখা দাও। আল্লাহ বলছিলেন তারানি নুফিতাকিদ বারান্দার ফিল মুস্তাকবিল মারুফ, ও মূসা কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। What is the difference between Kalim and Habib? What is the difference between Kalim and Habib? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ তুমি দেখা দাও, আর হাবিব হলো তিনি যিনি বিছানায় শুয়ে থাকে আমার আল্লাহ নিজে দেখা দিতে চায়। আমি কি দিয়ে বোঝাবো ভাইরা আমার, আমি কি দিয়ে মেরাজ বুঝাবো? মেরাজ তো প্রেমের খেলা, মেরাজ হলো আই লাভ ইউ কারবার, কথা বলেন ঠিক কিনা? মেরাজের মাসে ফেব্রুয়ারির 1 তারিখে দেখলাম রাস্তা দিয়ে আসতেছি, বড় কষ্ট পাইলাম। যাক অসুবিধা নাই, কোন কারণে কাজটা করছে আমি জানি না, তবে আমার একটা ধারণা হইতেছে। দেখলাম অনেকগুলা ফোলাপান হাজীগঞ্জ বাজার দিয়ে যাইতেছে, হাতের মধ্যে ফুল নিয়ে যাইতেছে। আমার মনে হইতেছে এই পহেলা ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের বাতাস লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখে আসছি এখন। আরে বাবা ভালো যদি বাঁচতে চাও আমার মনের হবে রহমাতুল্লিল। খবরদার পুরাবা, আজকে বাতিল দিকে ওয়াদা, জীবন যদি দিব নবীর প্রেমে জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হাজার হাজার মানুষ আমার নবীর মেরাজ শুনতে কি খারাপ লাগছে বাজার? দরকার আছে কিনা বলে? এই জন্য আল্লাহ বলছেন, দেখেন মূসা নবী বলে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন আন্তারানি, কখনোই দেখতে পারবে না। অথচ আমার নবী বিছানায় শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। এটার নামই হলো হাবিবুল্লাহ। বড় করে কথা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, হাবিবুল্লাহ হলো তিনি। সব নবীগণ নির্ধারিত জায়গায় গিয়ে গিয়ে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী সংগ্রহ করেছে, ওহী পেয়েছেন। আসমানি কিতাব নিতে গিয়ে নির্ধারিত জায়গা নির্ধারণ ছিল, কিন্তু আমার নবী এমন নবী, নবী মক্কায় কোরআন মক্কা, নবী মদিনায় কোরআন মদিনা, নবী ঘুমে কোরআন ঘুমে, নবী পাহাড়ে কোরআন পাহাড়ে, নবী গুহায় কোরআন গুহায়। আমার আল্লাহ বলে নবী যেটা আই জিব্রাইল তুমি কোরআন লইয়া যাইবা সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহান, আল্লাহ দয়াবান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয় গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বল যদি আকাশে নজর তারা কোথা পেলে স্নিগ্ধ
জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পালায় আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, বলো যদি আকাশের অজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পালায় আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, বেশে আসে ওই সমুদ্র গান, এ বেশে আসে ওই সমুদ্র গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, ও দক্ষিণ দাসগিরি বন্ধুরা, আমার বাবুরহাটের বন্ধুরা, আমার চাঁদপুরের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি বেআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে সেই আল্লাহর দিকে আসরা ভ্রমণ করিয়েছেন। দিনে না দিনে না, লাইলাতুন না দিনে না, লাইলুন না, এখানে আল্লাহ কোরআনে বলছেন লাইলান, সারা রাত্র না, রাতের একটু সময় ছেড়ে কন্যা সুবহানাল্লাহ, রাতের একটু সময় আমার নবীরে মেরাজ করাইছেন মিনাল মাসজিদুল হারাম, মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা। মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মুসলমানদের প্রথম কেবলায় নিয়ে গেল, এটার নাম হলো ইসরা। ওখান থেকে আবার নবীর আরেক দ্বিতীয় স্টেপের নাম হলো মেরাজ, ওই জায়গা থেকে তৃতীয় স্টেপের নাম হলো এরাজ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি যদি সুযোগ পাই এই সবগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করব, তোমার একদিনে সব করা সম্ভব না, এটা একটা মহাসাগর। ও যুবকের দল, কারণ আমার নবীর সম্মান কেউ বাড়ায় নাই, একজন বাড়িয়েছেন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ বলে, বন্ধু গো, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়াইছেন? আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সব জাহানের রব। আমার নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সব জায়গার রহমত। আমি তো আছি আসমানের জমিন লইয়া, আমি তো আছি আসমানের জমিন লইয়া। ও যুবক, দুনিয়ার আইনায় চেহারাটা দেখা আসমানের আইনায় চেহারা দেখো, কত পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বলেন না? বলেন না? এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর মিনাল মাসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, সায়ের করালেন। যুবক অনুরূপ জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জামা দিয়ে পাঠাইছে, জামা মোবারক দিয়ে পাঠাইছে, আপনি নবীরে সুন্দর করে জামা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহর দেখতে চাইলো, আল্লাহ দেখা যায় না, আর আল্লাহ নিজে আপনাকে দিদার দিতে চাই, চোখের পানি মোবারক ফেলে কেন কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কে, জিবরাইল, আমি মহান রবের দিদারে যাব, কিন্তু আমার উম্মতকে জমিনে কোথায় রেখে যাব? যেই নবী দুঃখের বেলা আপনাকে বলে নাই, পাথরের আঘাত খেয়ে আপনাকে বলে নাই, দন্ত মোবারক ফেললে আপনাকে বলে নাই, গায়ে ঘরে জমিনে রক্ত ঝরিয়ে আপনাকে বলে নাই, যেই নবী এত কষ্ট পাওয়ার পর আপনাকে বলে নাই, যেই নবী দুনিয়াতে আসার পর আপনাকে দেখেছেন, যেই নবী আপনার জন্য কেঁদেছেন, দুনিয়াতে আসার আগে কেঁদেছেন, দুনিয়াতে আসার পর কেঁদেছেন, পাথরের আঘাত খেয়ে কেঁদেছেন, মেয়েরাবে যাওয়ার সময় কেঁদেছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কেঁদেছেন, রমজান মোবারক কাঁদছেন, হাসরের ময়দানে কাঁদতেন। ইয়া রাসূলুল্লাহ,
যুবক ভাইরা, ওই নবীর জন্য পাগল হতে চাইতে চাই না। জন্ম আমার নবীর যুগে আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা। আমার যুবক ভাইরা, আমি বেশি লম্বা করবো না, ডানে বামে গেলে আমার কথা শেষ হবে না। এই জন্য আমি তড়িগুড়ি করতেছি, বেয়াদবি মনে করবেন না। এই কথাগুলো গভীর রজনীতে নীরবে নীরবে বলা এবং শোনা দরকার। দিনের বেলা মানুষকে মনোযোগী করে ওয়াজ করা বড় কঠিন। এরপরও আমি রাতের মতো করে আমি আপনাদেরকে মনের মাধুরীতে মিশিয়ে নিচ্ছি। আপনারা জবান খুলে বলুন, আমার নবীজি কি রহমত কিনা বলে। আমার নবী বলে, ও জিবরাইল, এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীকে আশার বাণী শুনিয়ে দিলেন। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, জামা মুবারক পরলেন। এখান থেকে বয়ানটা না ধরলে এই নতুন কিশোর সমাজ এই মেরাজটা বুঝবে না। এই কিশোর বয়সের পোলাপানদের জন্য শুরু থেকে ধরলাম, এদেরকে ইতিহাস জানাতে হবে। কারণ ইতিহাসকে বিকৃতি করে দেওয়ার জন্য বহুত মানুষ এখন উপরে বসে আছে। কথা কারণ ঠিক না? এই জন্য যুবক, আমার নবী জামা মুবারক করলেন, বাস আমার নবী রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মহান রবের দিদারে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমার নবী যাওয়ার সময় আল্লাহ একটা রোড ম্যাপ বানাইছে। যেমন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম, চান্দিনা দিয়া ঢুকলাম, জলবে আসলাম, আড্ডায় ঢুকলাম, জগৎপুরে আসলাম, এখান থেকে হাজীগঞ্জ আসলাম, এই জায়গা থেকে চলে আসলাম কোথায়, দক্ষিণ দাস দিয়ে চলে আসলাম। আসার জন্য আমি ম্যাপ দিয়ে একটা রুট ম্যাপ বানাইলাম। আমার আগায় আনার জন্য ডক্টর সাইফুল ইসলাম আল-আজহারী সাহেব আমাকে ডক্টর ফখরুল ইসলাম সাহেব আমাকে অনেক দূর চলে গেল। ওখান থেকে ওনার বাহিনী নিয়ে আমাকে নিয়ে আসছেন। আমাকে আনার জন্য একটা রুট ম্যাপ মাহফিল কমিটি তৈরি করলেন। কিন্তু আমার আল্লাহ নবীরে নিবে, আদম নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবীর উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর উপর দিয়ে রুট ম্যাপটা বানায় নাই, ইয়াহিয়া নবীর উপর দিয়ে রুট ম্যাপ বানায় নাই। রুট ম্যাপ বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়ে। কেন মুসা নবী রওজার উপর দিয়া বানাইলেন? আমার নবী বলেন, আমি যখন মেরাজে যাই আমি দেখলাম যে হযরত মুসা কালিমুল্লাহ রওজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। কেমনে ওরা বলে আমার নবী বলে মরা নবী। নাউযুবিল্লাহ, জোরে কও না। ইমান চুর বড় খারাপ, আমার নবীর জিন্দা নবী মানতে চায় না। এরা যতই ভালো কথা বলো, এরা যতই নামাজের কথা বলো, এরা যতই রোজার কথা বলো, আমার নবীর যার সিফত সম্পর্কে যার আকীদা ঠিক নাই, তার ফলোয়ার হওয়া যাবে না। কথা বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, মুসা নবীকে রওজা মুবারকে জিন্দা না মরা? দাঁড়ায় দাঁড়ায় কি পড়ে? নামাজ পড়তেছে। আমার নবী যিনি সম্মান দেখেন কত চমৎকার। দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, মুসা নবী রওজাতে জিন্দা। দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। শুধুমাত্র মুসা নবী না, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। ওরা নামাজ পড়ে যেটাই খুশি সেটাই করে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এমন কষ্ট হলো, এখন মুসা নবী রওজা দিতে কেন নিছে? একটু বিবেককে প্রশ্ন করেন। এই মুসা নবী আল্লাহর বলছিল, রাব্বি আরনি, প্রভু দেখা দাও। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আসিতেছে আমার নবী, দুলুকে বুলুকে একটা আনন্দের হিল্লুল উঠে গেল রে বাবা। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
এই মসজিদে আকসাটা হলো মুসলমানদের প্রথম কেবলা। এখনো ইসরায়েলের বাচ্চারা, বিয়াদবের গোষ্ঠীরা, ওই ইসরায়েলের গোষ্ঠীরা, ইহুদির গোষ্ঠীরা ওই মসজিদে আকসার উপরে বোমা মারে প্রতি রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? এখনো ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ওই মসজিদকে রক্ষা করতে চায় না, বুকটাকে বুলেটের সামনে পাইটা দেয়। ওই মসজিদ আকসাকে রক্ষা করতে যাইয়া ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইকা দিয়া কয়, তোরা আমরা বুলেট মার, তোদের বিচার দুনিয়ার কাউরে দিব না, বিচার হবে আরশওয়ালার কাছে। আল্লাহু আকবার বলবেন না? ওই জায়গায় আমার নবীকে 2 রাকাত নামাজ পড়লেন। এই প্রজন্ম তোমরা ভালো করে মনে রাখবা, তোমাদের জন্য আমি শুরু থেকে ওয়াজটা ধরছিলেন, আসমানের উপরে চলে যেতাম, ওখানে গেলে আমি শেষ করতে পারতাম না। এটা বিশাল বড় কাহিনী, এত খেলামেলা শেষ করা সম্ভব না। শুধু তোমাদের ছোট্ট আমাদের জন্য আমি শুরু থেকে ধরলাম। নবী বাক্যে আল্লাহ দাওয়াত করে আল্লাহর দিদারে নিচ্ছেন, এটা আমাদের জন্য খুশির কারণ না? আমাদের খুশির কারণ কিনা হবে? এরপরে আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। জবানটা খুলে বলেন, কয় রাকাত নামাজ পড়ালেন? ওই মসজিদের নামাজের ইমাম হলো আমার রাহমাতুল লিল আলামিন, যিনি হলো ইমামুল মুরসালিন। ঠিক কি না বাবা? আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। প্রশ্ন আসতে পারে, মেরাজের সময় তো কেউ জানে না, নীরবে নীরবে গেল, রাতের বেলায় গেল, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। তাইলে নবী নামাজ পড়াইছে মুক্তাদিকে। মুক্তাদি কেউ না রে বাবা, মুক্তাদি হলো 1,24,000 পয়গাম্বর। 1,24,000 পয়গাম্বরের ভিতরে মুসা নবী আছে না নাই? আরবরা আছে না নাই? একটু ওয়াজ বুঝা ভালাইতেছেন। আমার নবী মুসা নবীর রওজা মুবারকে দেখে গিয়েছেন। এই মুসা নবী আমার নবীর পিছনে আমার একটাদা করতেছেন। আমার নবী সেখান থেকে আসমানের দিকে বুরাক নিয়ে রওনা হলো। প্রথম আকাশের মধ্যে গেল, যাইয়া দেখতেছেন হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। আমার নবীর মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর রিসিভ করলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা আসমান নবী পাড়ি দিল। ষষ্ঠ আকাশে মুসা নবীর লগে সাক্ষাৎ। কিন্তু এখন একটা প্রশ্ন চলে এসেছে, আমার নবী যাওয়ার সময় দেখে গিয়েছেন মুসা নবী জমিনের রওজার ভিতরে, এরপরে ছিল মসজিদ আকসার ভিতরে, এরপরে মুসা নবী আবার আসমানের উপরে। এখন আমি প্রশ্ন ছাইরা যাই, মুসা নবী কি 3 জন না 1 জন? ওয়াজ বুঝেন তো আমার? আমরা যা আকীদা এমনি এমনি আকীদা গ্রহণ করি না, বুঝার চেষ্টা করবেন। ডাক্কাতে কি করেন না, ডাক্কাতে কি করা ভালো না, একটু বড় হুজুরগিরি করেন না। এই সমস্ত আল্লাহর ওলিদের মতন মিতবি একদম নরম তবিয়তের হন, দুনিয়াতে সম্মান পাবেন, আখিরাতে সম্মান পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আল্লাহর ওলিদের সোহবতে এসে নম্রতা ভদ্রতার সবক নিয়ে যান, রাগারাগি করবেন না। মনে রাখবেন, কচু পাতার উপরে পানি পড়ে, হালকা বাতাসে কিন্তু পানিটা পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দেমাগ দেখাবেন না, নরম তবিয়তের হন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে। আপনারা অনেকে উগ্রতা করে, উগ্র, অনেকে খুব কঠিন ভাবে ইসলামকে প্রেজেন্ট করে, এমন উগ্রতা মনে হয় যেন তার মতন বড় হুজুর আর কেউ নাই, এত বড় শায়েখ কার জন্য কেউ নাই, মানে ভাবটা কি, রিকশাওয়ালার সালাম দিতে তার দেমাগে বাজে, নিজের মাঝে একটা ভাব লাগে, একটা মানে ভিতরে ভিতরে একটা অহংকার অহংকার চলে আসে, একেবারে যেন কি যেন হয়ে গেছে। বাপসাপ এমন ভাবে লক্ষণ ধরে ধরে আপনাদেরকে মিসগাইড করতেছে একটা মহল। আপনারা চিনে রাখবেন তাদেরকে, যারা আমার নবীকে হায়াতুন নবী মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি নাম ধরলাম না, বুঝার চেষ্টা করবেন, পরে একটু পরে বলবো। আসেনি বাবা? হ্যাঁ হ্যাঁ আছে, আছে। আচ্ছা, সব জায়গায় আছে, কোথাও কম আছে, কোথায় বেশি আছে। তবে একটা কথা মনে রাখেন, ওই লোকগুলো কি জানেন, তারা সালাম দিতে চায় না। রিকশাওয়ালার সালাম দিতে গেলে তার যেন বিবেকে বাদে, আমি এত বড়, আমি এত বড়, এত বড়, এত বড়। আমি তাকে বলবো, তুমি তাড়াতাড়ি কলবের ডাক্তার দেখাও। কিসের ডাক্তার দেখাও?
কলমে ডাক্তার দেখাও। এই যুবক ভাই আমার, ক্ষুদ্র ক্ষুদ্র কণা আর বিন্দু বিন্দু জল, একদিন সেটাই হয়ে যাবে মহাসাগর। তবে একটু আস্তে আস্তে বড় হতে হবে। অহংকার করবে না। লা তামশিফিল আরদি মারাহা, জমিনে অহংকার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন দেখে যান দক্ষিণ দাসদী বুরহানুল উলুম ইসলামী আলিম মাদ্রাসা কমপ্লেক্সের যিনি সভাপতি আলহাজ রফিকুল ইসলাম বড় হুজুর কেবলা, আসেন ওনার কাছে আসেন। ওনার তবিয়তটা দেখেন, ওনার এখলাস দেখেন, ওনার ঈমান দেখেন, ওনার আকীদা দেখেন, ওনার মানে নীতিটা দেখেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কি ঠিক আছে? আমি খুব সামনে বলবো না, আমি আরো বাহিরে গিয়ে আরো বলবো। আমি হয়তো বলে ফেলছি, আপনাদেরকে তো বাহিরে গেলে পাবো না। একটু বলে গেলাম স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এই জন্য আপনারা এই জায়গাটাকে ধরে রাখবেন, এটা একটা মার্কাজ। কি যে হয়েছে এই জায়গাটা, এটা ধরে রাখবেন। এলাকাবাসী হারে হারে 100 বছর পরে হলে আরো অনুভব করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বুঝছি, আমি যে ওয়াজ করতেছি আপনারা না বুঝলে হ্যাঁ বুঝতেছে ঠিক হই। আমি যে ওয়াজ করতেছি না, এটা আপনারা না বুঝলো হেরা ঠিক বুঝতেছে। হেরার নাম আমি কই না, হেরা হইলা তারা। হেরা কারা? নাম করার দরকার নাই। আপনারা না বুঝলো হেরা ঠিক ওয়াজ বুঝতেছে। এরা যে সারা জীবন বলছে নবীরে মরা নবী, আমি নবীরে কি বলছি, এটা এরা বুঝতেছে না। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কর। আমি ঠেলে দেই না। আমার এই দক্ষিণ দাসদী বুরহানুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর সাহেব হুজুরের মনের দরজা অনেক বড়, এত ছোট না। এখন আমি বইলা দিয়া যায়, আসেন আমাদের পীর সাহেবের কাছে আসেন। যেটা বুঝেন না বুঝে যান, ওইলে বুঝাই যাইবেন, নাইলে বুঝ নিয়ে যাইবেন। ধাক্কা ধাক্কি কইরেন না। কথা বলেন ঠিক না বেঠিক? দর্শনী বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন, তুমি মরণ। এটা গজল গাই, অসুবিধা আছে না? শান হবে ইনশাআল্লাহ। হবে না? আমি জানি আমার যুবক পোলাপান যে তো পাগল, আমি জানি আপনারা কোন খাউন টাউন চান। তবে আজকে কিন্তু আমরা একটা প্রেমের আলোচনায় ঢুকে গেছি বাজান। ডাইনে বামে যাওয়া যাবে না, এক রাস্তায় চলতে হবে। কথা ঠিক না?
হাফেজও না, কারিও না, আমি একটু চেষ্টা করি মাত্র। একটু ভুল হইতে পারে, দরাই দিয়েন, সমালোচনা করেন না। আমি আগে স্বীকার করে নিছি আমি কারিও না, আমি হাফেজও না, আমার ভুল হইতে পারে, আমার দরাই দিয়েন। আমি চইলা গেলে আল্লাহর রাস্তায় দোকান ভাড়ে আমার বদনাম করিলেন না। বদনাম করবেন আপনি দক্ষিণ দাস দিতে বৈশা, আসামি হয়ে যাবেন মৃত্যুর পরে। দুনিয়াতে থাকতেই ভালো কাজ কইরা যান, এখানে ভালো কাজ কইরা গেলে আপনি মরার পরে ভালো কিছু পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে থেকেই ভালো কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, খবরদার, জীবন চলে যাচ্ছে আর ফিরে আসবে। উইথ মানি ইউ ক্যান বাই এ ক্লক বাট নট টাইম। টাকা দিয়ে ঘড়ি কিনা যায় কিন্তু সময় কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? সময় চলে। গোসলটা আরে আটকা গেছি গা, ভাবলাম যে কাইটটা আরেকদিকে যাবো গা, 20 বছরে ধরে বানাইছে। তুমি জীবন তুমি মরণ, জোরে করে সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তোরা। ইয়া রাসূলুল্লাহ, একটু স্মৃতিটা নিয়ে যাই, একটু হাত তুলে আপনাদের স্মৃতিটা নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই উপর যারা আছে হাত তুলে শহীদ হয়ে যাবো, এটা ভাগ্যে লেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারে তরি, তুমি তুমি নিদানে তোরা দেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আকাশে গিয়ে মুসা নবীর সাথে তার সাক্ষাৎ হলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, চাঁদপুরের বাসী জবান খুলে বলেন, মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? 3 জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে রাখলেন। আমার নবীর সঙ্গে দেখা হলো 3 জায়গায়, একই মুসা নবী 3 জায়গায় নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ 3 জায়গায় একই সময়ে নবীর সঙ্গে থাকতে পারে, দেখা করতে পারে। আপনার নবী আমার নবী থাকার ক্ষমতা আছে না না? আরো জীবনে আছে না না? আমার রাসূল বলেন, ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ওয়া রাআইতু
নবীকে আপনি দেখেন না? জালালউদ্দিন সৈয়দীরে প্রশ্ন করেন আমার নবী কেমন? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি একবার না দুইবার নয় ৭৫ বার আমার নবীকে স্বচক্ষু মুবারকে দেখেছে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিলেন। দিতে একটা মজার খবর, সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে গেছে, নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আমি যদি সামনে যাই আমার ৬০০ ডানা আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, আমার পক্ষে সম্ভব না। এখন আমার একটা প্রশ্ন আছে বাবুরহাটের কাছে, এখন আমার একটা প্রশ্ন আছে দক্ষিণ দাসদি মানুষের কাছে, আমার একটা প্রশ্ন আছে চাঁদপুরবাসীর কাছে। প্রশ্নটা হলো, আমাকে ডক্টর খলিলুর রহমান ফখরুল ইসলাম, ডক্টর ফখরুল ইসলাম সাহেব আমাকে কোথায় থেকে আগে আনতে গেছে? চানখার দোকান, চানখার দোকান থেকে আমাকে আগে আনতে গেল। আর যে দিকটা ঢুকছিলেন গেটটার বড়, এটার নাম কি? এটা বাবুরহাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়াজ মিলে গেছে, ঠিক আছে। চানখার দোকান আর বাবুরহাট, আমাকে রিসিভ করতে গেল চানখার দোকান। ওখান থেকে বিশাল বড় মোটর সাইকেলের বাহিনী পুরা রাজপথ কাঁপায় আমার নিয়ে আইলো হাই রোড দিয়া। এখন যদি এই এলাকার সুন্নি তরুণ যোদ্ধারা কথা বলেন ঠিক কিনা বলবেন? যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার। যুবকদেরকে বলছি তোমরা ঠিক, সমাজ ঠিক, কথা বলেন ঠিক না ঠিক? অন্ধভক্ত হবে না। আমি বলি না যে আমার অন্ধভক্ত হও, আমাকে যাচাই করবেন আমি কি বলি। যাচাই ছাড়া একটা বক্তব্য শুনে আপনি ভক্ত হতে যাবেন না, কারো শত্রু হতে যাবেন না, তাকে যাচাই করবেন A to Z, কথা বলেন ঠিক কিনা? আমাকে চাঁদখার দোকান থেকে না রিসিভ করলো। আর বাবুরহাট আসার পরে যদি আমার ডক্টর সাহেব বলতেন, হুজুর মাহফিলটা দক্ষিণ দাসদি বুরহানুল উলুম আলিম মাদ্রাসা মাঠে, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, সামনে অনেক বিপদ, আমি আসতাম? কথা কয় না। আপনি আমাকে আগায় নিতে আসলেন, মাঝখানে বলতেছেন আপনি যাবেন না, গেলে আপনার খবর আছে, তাহলে আপনার খবরটা তো আমারও বেশি আছে, কথা ঠিক কিনা? জিবরাইল সাল্লাম আমার নবীকে নিতে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে পাঠাইছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। আমার নবী রওনা দিয়েছেন সিদরাতুল মুনতাজায়। নবী গো, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এখন তো আমার নবী বলতো, জিবরাইল তুমি যদি যাইতে না পারো, আমার নিয়ে এসে তুমি মহান রবের দিদারে যাইবা, আর তুমি এখন বলতেছো তুমি যেতে পারবা না, তাহলে আমি যাবো কেমনে? রাসূল তো এটা বলার দরকার ছিল, রাসূল তো এটা বলবে না, রাসূল তো সব জানে, কথা কর ঠিক কিনা? রাসূল আল্লাহ বুঝাই দিলেন, রাসূল বুঝাই দিলেন, জিবরাইল তুমি আমার কাছে ওহী নিয়ে গেছো হাজার হাজার বার, কিন্তু ওহীর বাইরেও কাজকর্ম চলে, এটা তুমি জানো না। তোমার দূর যেখানে শেষ, আমারটা শুরু। তুমি যেখানে শেষ, আমার রাসূল ঠিক আছে জিবরাইল, তুমি যদি যেতে না পারো, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাদাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি যাইতেছি আল্লাহর কাছে, তোমার কিছু চাওয়ার আছে। কি যে একটা খেলা মেরাজ, এই যে একটা খেলা মেরাজ, এটা একটা প্রেমের খেলা। আই লাভ ইউ কারবার, বারবার বলতেছি, ভালো যদি বাসো নবীকে ভালোবাসো, কথা না ঠিক না বলি? মন যদি দিতে হয়, মন যদি দিতে হয়, ইয়া নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। কি যে স্বাদ লাগে মেরাজ। আসলে যদিও জানা ঘটনা, আমি মাঝে মাঝে ভিতরে ভিতরে কিছু হাকিকত ঢুকাইতেছি, যারা বুঝতেছেন। একটা ঢুকাইছি নবী জিন্দা, কি ভাগলা ঠিক আছে রে? তোর লাগে জ্বালা, পাগলা খুব গরম, পাগলা বয় পাগলা। আমার নবী কি রোজা জিন্দা না মরা? তাহলে সব নবীকে রোজা কি জিন্দা না মরা? তো ঘটনার ভিতরে চেতনা সৃষ্টি হয়েছিনি, ঘটনার ভিতরে চেতনা তৈরি হয়েছিনি। 2 নম্বর বলছি, মুসা নবী একই সময় 3 জায়গায়, তো আমার নবী থাকার ক্ষমতা আছে না? না।
আমার নবী হাজরে নাজরে হিসাবটা মিলছিনি, তাহলে এটার ভিতরে ঘটনার ভিতরে চেতনা ঢুকছিনি। এখন আরেকটা সিদরাতুল মুনতাহা দিকে ঢুকাইতেছি, বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। আর তেজপাতা এটা শেষ, আমি কি প্রতি বছর একটা দিব নাকি? আমি মাঝে মাঝে নিয়ে আসবো, কথা কন ঠিক না বের? আমি ভাও কথা বলি না, পোলাপানদের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা কি আমার অন্যায়? আমি অত বাপসাপ পছন্দ করি না বাজান রে। আল্লাহ আমার তৌফিক দিছে একটু ওয়াজ করবার লাগা করি। আরেকবার সিএনজি চালা, এবারে যদি কয়ে হুজুর একটু সিএনজি চালায় সাতপুর যান না, আমি কো বাবা মাফ চাই, এই রাজ্যে তুই বাবা আমার হিরো। কথাটা ঠিক না বের? এই বেটার আল্লাহ দিচ্ছে সিএনজি চালাইবার তৌফিক, আমার দিচ্ছে একটু ওয়াজ করার তৌফিক, আরেকজন দিবে আরেকটা তৌফিক, আরেকজনকে আরেকটা দিবে। এই জন্য বাপরে আল্লাহ যারে যেটা দিছে এটা লই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কথা বলেন ঠিক না বেটে? এবার জিবরাইল আলাইহিস সালাম কি বলতেছে, জিবরাইলের ডানাগুলা হুজুর 600 না কি আজারি সব 600 না, একটা ডানা যদি বিছায়া দে সারা রাত পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা, বাপ রে বাপ, 600 ডানের। আমি যদি আরেকটু সামনে যাই আমার 600 ডানা শেষ হয়ে যাবে। রাসূল বলে ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাদাতি মিন রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি যাচ্ছি, রবের কাছ থেকে কিছু চেয়ে আনতে হবে তোমার জন্য। এখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আপনি আল্লাহকে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আমার আর কিচ্ছু লাগবে না। রাসূলকে কেন? কলি উম্মতিকা, শুধু আপনার উম্মতের জন্য। কেন চেয়েছি? আমার মতন আপনার চোখ মুবারকে উম্মতের জন্য এত চোখের পানি ছেড়েছেন, এত পানি মুবারক আমি দেখেছি আপনার চোখে, পৃথিবীর কোনো কেউ এত চোখের পানি দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি পাথরে আঘাত খেয়েছেন, দন্ত মুবারকের কষ্টে নিজের জন্য কাঁদেন নাই, আপনি উম্মতের জন্য কেঁদেছেন। আপনার পিঠ রক্ত মুবারকে রঞ্জিত করে লাল করে দিল, আপনি নিজের জন্য কাঁদেন নাই, আপনি উম্মতের জন্য কেঁদেছেন। গুহায় গুহায় উম্মতি উম্মতি, ঘরে উম্মতি উম্মতি, যেটাই সেটাই শুধু উম্মতি, উম্মতকে নিয়ে ছাড়া কোনো ভাবনা নাই আপনার। আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কেঁদেছেন। আমি চাই আপনার উম্মতকে একটু খেদমত করার জন্য। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। এবার জিবরাইল আলাইহিস সালাম এখানে শেষ। জিবরাইলের বর্ডার সিদরাতুল মুনতাহা, আল্লাহ রফরফ পাঠিয়ে দিলেন রাসূলকে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব নূর নবী, নূরের জগতে নূরের পর্দা অতিক্রম করে নূরে খোদার সঙ্গে একান্ত মিলনে যাচ্ছেন যাচ্ছেন। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। 70,000 নূরের পর্দা অতিক্রম করে যখন 69,999টা পর্দা অতিক্রম করলেন, ওখানে গিয়ে আরেকটা বিচিত্র ঘটনা ঘটলো হুজুর। ওখানে যাওয়ার পরে রাসূল শুনলেন একটা আওয়াজ আসছে আবু বকরের কণ্ঠে, তার মধ্যে সিদ্দিক আকবরের কণ্ঠে, আর বলছে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আপনি একটু থামুন, ইয়া রাসূলুল্লাহ আপনার রব পর্দার এরপরে আপনার শান মান বর্ণনা করতেছে, শান মান বর্ণনা করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দক্ষিণ ডাকদির মানুষ বলবেন তাহির কি পাগল হয়ে গেল? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তাহির কি পাগল হয়ে গেল? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি, আমি নবীর প্রেমে খানা হয়ে গেছি। সিদ্দিক আকবর হলো জমিনে, তার আওয়াজ কি হবে সেখানে? আসলে সিদ্দিক আকবর চাই নাই, ওখানে একটা ফেরেশতা আছে। রাসূল যদি ও কণ্ঠিত কণ্ঠ শুনে রাসূল বিচলিত হতে পারে। আল্লাহর হাবিব ওই জায়গায় যাওয়ার পরে সিদ্দিক আকবরের কণ্ঠ না, ওই ফেরেশতার কণ্ঠের ভিতরে নকল করেছেন। কারণ সিদ্দিক আকবর আমার নবীর বুকের সাথী, সুখের সাথী। ওই কণ্ঠটা যখন আমার রাসূল শুনবেন আশার আলো জ্বলে উঠবে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের কণ্ঠ দিয়ে ফেরেশতার কণ্ঠকে নকল করেছেন। এটা প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবর রাসূলের রওজার পাশে এমনি কেনা তাকে আমার নবী ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। ঠিক কিনা? রাসূলের রওজা মুবারকের পাশে আবু বকরের রওজা মুবারক। এটা টাকার জোরে পাই নাই, এটা ক্ষমতার জোরে পাই নাই,
এটা মোহব্বতের জোরে পাইছে। আল্লাহর কসম করে বলি, দক্ষিণ দাস দিনের মানুষ এখনো যদি আমরা সেই রসুলকে মনের মতো মনে নিয়া দিলের কান মনের কানে এক করে যদি দক্ষিণ দাসদি থেকে নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগায় দেয়, এই তোমার টাকা নাই, নো প্রবলেম, তোমার পয়সা নাই, কোনো সমস্যা নাই, মদিনা যেতে মনে চায়, অবশ্যই চায়, দিনে রাত্রে একটাই ভাবনা, নামাজের পর পর আপনাকে বলে আল্লাহ একবার মদিনায় দেখাও, এরপরে যেতে পারছি না, আমার টাকা নাই, এই টাকা দেওয়ার মালিক তো আল্লাহ, তোমার নাই, এই জন্য মদিনায় যাচ্ছ না, টেনশন করো না, রসুলের মহব্বত দক্ষিণ দাসদি থেকে লাগাই দাও, দেখবা মোস্তফা তোমার ভাঙ্গা করে এসে দেখা দিবে। কথা বলেন ঠিক কি পাইতে গেলে লাগে শুধু মহব্বত, লাগে শুধু মহব্বত। মহব্বত থাকলে দেখবা জান্নাতের টিকিট পেয়ে যাবে, মহব্বত থাকলেই নবীর দিদার পেয়ে যাবে, মহব্বত থাকলেই মৃত্যুর সময় রসুলের দিদার আপনার নসিব হয়ে যাবে। সিদ্দিকে আকবর নবীর পাশে শুয়েছেন মহব্বতের জোরে। প্রায় সময় আমি একটা গজল বলি, রাগ করেন না, গজল বেশি বইলে ফেলাইতেছি। এরপর আমি যে কথা বলতেছি গতিতে, এই কথাগুলো 4-5 ঘন্টার কথা, আমি ধারাবাহিক ঠিল্লা বলতেছি যেন আমি একটা বুঝ দিয়ে যেতে পারি দক্ষিণ দাসদি মানুষকে। একটু মহব্বতে আমার সাথে বলবেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, দেখো মদিনা মদিনা, মাশাআল্লাহ, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে আল্লাহ হওয়া নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, জালা নবীর সৈয়দি ওজা তোমার দেখে নবীজি, জালা নবীর সৈয়দি ওজা তোমার দেখে নবীজি, এত বাতে কিয়া নবী, এত বাতে কিয়া নবী, জালা তাহার নিবে না, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এত কুদরত, এত নিদর্শন, আল্লাহ হলো তিনি যিনি তার বন্ধুকে ওই কুদরত গুলো দেখাইবার জন্য মেরাজ করাইছে। সবচেয়ে বড় কুদরত হলো আমার আল্লাহ কি, আমার আল্লাহ দিদার নবী যাচ্ছে। এই শক্তির আবার নূরের পর অতিক্রম করার পর 17টা নূরের জগতে নবীরে নিলেন। একটা জগতে আমার নবী গেলেন, এত সুন্দর বাগান, মনোমুগ্ধকর বাগান, যেই জায়গায় পৃথিবীর কোনো পা পড়ে নাই, যেই জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই, এই জায়গাটা আমার আল্লাহ নবীর জন্যই বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর জন্য সব আয়োজন, ওয়ারাফানা লাকা যিকরা, শান বানাইছে কে? কতটুকু বানাইছে? এই মাপকাঠি কোন মোল্লার কাছে নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা, বিরোধিতা করে নবীর শান বাড়াইছে কেন? বিরোধিতা করে। কষ্ট লাগেনি? কষ্ট লাগেনি? আহা, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আফসোস লাগে আপনার জন্য, আফসোস লাগে বাবারে, নবী ছাড়া কবর আপন
হাসরেও আপন। এমন একটা সুন্দর জায়গায় রাসূলকে নিয়ে গেলেন যেখানে পৃথিবীর কোনো কদম পড়ে নাই। ওই জায়গায় গিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহ বলছেন, বন্ধু, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, যেই জায়গা পৃথিবীর কোন নবী আসে নাই, যেই জায়গা পৃথিবীর কাহারও পা লাগে নাই, এই জায়গাটা আপনার জন্য আমি বানাইছি, আপনি কাঁদেন কেন? রাসূল বলেন, আল্লাহ, এত সুন্দর জায়গা আপনি আমার জন্য বানাইছেন, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। দেখেন, মেরাজ কত বড় আনন্দের খবর। সেখানে গিয়ে আমার নবী উম্মতকে বলে না, নবী কষ্ট অবস্থায় পাথরের আঘাত খেয়ে উম্মতকে বলে না, ও বন্ধু আপনি কাঁদেন কেন? আমার উম্মতের জন্য। এরপরে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন, সেখানেও নবী কান্দেন। আর একটি সুন্দর জায়গায় নিয়ে গেলেন, সেখানে রাসূল কান্দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় রাসূলকে দেখালেন। 17টা জায়গায় গিয়ে রাসূল উম্মতের জন্য কাঁদেন। ও যুবক ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে, বন্ধু কাঁদেন কেন? আমার উম্মত এত সুন্দর জায়গায় দেখে নাই, এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য আমি কাঁদি। ও যুবক, আল্লাহ রাসূলকে অভিবাদন জানাই, রাসূল আল্লাহকে সালাম জানাই, আমাদের পক্ষের সালাম গুলো আমার আল্লাহর কাছে জানাই। ও যুবক, রাসূল উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে না, যেই নবী আমাকে ভুলে না। আর আমরা সেই নবীর বিরুদ্ধাচরণ করলে কি নবীর সুপারিশ পাবো? আমরা নবীর সুপারিশ পাবো? কখনই আশা করা যায় না। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রাসূলকে নিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আসুন না, আরো কাছে আসুন, আসুন না, আরো কাছে আসুন। নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। রাসূল বলেন, আমি এত কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলো। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলো। আমি একটু শীতল শীতল অনুভব করলাম, শীতল শীতল ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম। আমার আল্লাহর এত কাছে আমি চলে গেলাম। আল্লাহ আমাকে দেখেছেন, আমি আল্লাহকে দেখেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, রবকে দেখেছি অতীব সুন্দর নমুনায় দেখেছি। আরো একাধিক riwayat আছে, ওইগুলো যখন বলবো কিছু মোল্লারা বলবে কর্তিকা বলে, এরা তো ওই দেশেই নাই, মেরাজ তো এই জন্যই মানে না। ওরা বলে নবীর মেরাজ স্বপ্ন হইছে, এক পা আলগি দেয় দিয়া আরেকটা দে তো পারি না, তো উপরে উঠতো পারি না তো। আরে মেয়েরা তুমি না পারো না, আল্লাহ তো রাসূলকে ঠিকই নিয়ে গেছেন। কথা বলেন ঠিক না? তোমার কাছে না মনে হয় আসমানটা কত উপরে, আল্লাহ রাসূল তো, আল্লাহ রাসূলের কাছে তো এটা এত দূরে না। আর আল্লাহ নিয়ে গেছেন, এতে কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইরা, আমার রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। জোরে বলেন, কয় ওয়াক্ত? কমাইছে 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। আছে কত? 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের ফরজ 17 রাকাত। ফজরের ফরজ কয় রাকাত? যোহরের 2 আর 4 কত? আসরের? তোমরা ইসলাম আপনারা শুনেন আর আপনি বলেন, বসেন না, বলেন। শুনেন, ফজরের কত? 2। ফজরের কত? যোহরের 2 আর 4 কত? আসরের 6 আর 4 কত? 10। মাগরিবের 10 আর 3 কত? 13। আর এশার 13 আর 4 নবীরে ঘুরাইছে কয় জায়গা? ফরজ কয় রাকাত? খেলাটা লাগছেনি? খেলাটা জমছেনি? এটা কি ক্রিকেট খেলা না প্রেমের খেলা? ভয় পাগলা, সাহস আছে, সারাটা শৈলী কোন যায়। কালকে দেখছি এক ফোলার জিগাইটের পরে ফোলা কাঁপতেছে। আজকে একটু জিকির হবেন ইনশাল্লাহ। রাখেন রাখেন, আপনারা চিনে আমি আপনারা আমার এটা শুনতে চায়। আচ্ছা, কেউ এটা পরে গেল, আমি ওয়াজটা ফিনিশিং দিয়ে আমি হুজুর খুব দূরতাছি বেশি আজকে। কিরে, আমার অনেক দূরে যাইতিব, শরীরটা পরে সিহানো, মনটা পরে সিহানো।
আমি এই কথা কথা শরীরটা বসছি আর আল্লাহর দরবারে মন ফিরে থাকলে কাম হইব কথা কই ঠিক না বেঠিক? আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ দয়া করুক। কি হইছে? পুলিশ আসলে রাস্তা ক্লিয়ার করে দেবো আছে যদি সাররা আসলে রাস্তা ক্লিয়ার করে দিবা, কারণ আমি প্রশাসন বান্ধব মানুষ। আসসালামু আলাইকুম। পিসা হুজুরের একটি দুঃসংবাদ এখন আসছে, সেটা হলো পিসা হুজুরের জ্যাঠাতো ভাই, অনেক বয়স্ক, তিনি হসপিটালে ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি কিছুক্ষণ পূর্বে ইন্তিকাল করেছেন। জনাব উসমান গনি সাহেব, আল্লাহ যেন উনাকে ক্ষমা করে এবং উনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে, বলেন আমিন। আমরা আজকে ওনার ভাগ্য অনেক ভালো, আমি মনে করি আজকে হাজার হাজার লোকের দোয়াটা পেয়ে গেছে। মারহাবা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে জান্নাতবাসী করে, বলেন আমিন। এবং সত্যপ্ত পরিবারের যারা রয়েছেন সকলকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে, বলুন আমিন। ভাইয়ের আমার, আমি বলছিলাম আমরা প্রশাসন বান্ধব মানুষ, আপনারা প্রশাসনের সাথে সম্পর্ক রাখবেন, এলাকার কোন ধরনের সমস্যা হলে এদেরকে অবগত করবেন। বিশেষ করে আরেকটু পরে বলবো কথাটা, এই যুবকদেরকে বলছি, যুবক আপনাদেরকে বলছি, এই যুবক আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? বন্ধু নবী যখন কানতেছে, এত ভিতরে আমি ঢুকছি, পোলাপান বোঝা বড় কঠিন। বলে হুজুর বলবেন যে হুজুর 17 রাকাত ফরজ হইল কিভাবে? আবার আল্লাহ রাসূল ওখানে গেল